কুমিল্লা লাকসাম এক নারীকে দলবদ্ধভাবে ধর্ষণ করেন। এতে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী যখন তার স্বামীকে নিয়ে নানার বাড়িতে আসেন কুমিল্লা লাকসামে, তখন লাকসাম বাইপাস থেকে সিএনজিতে উঠলে মাসুদ নামের সিএনজি ড্রাইভার কৌশলে তাদেরকে গন্ডামারা নিয়ে যায়। গন্ডামারা নিয়ে গিয়ে এরপর তাদেরকে জিজ্ঞাসা করে তারা স্বামী স্ত্রী কিনা। এ নিয়ে তাদের সাথে অনেকক্ষণ বাকবিতণ্ডা হয়। তার সঙ্গে আরও সহযোগী একজন যুক্ত হয়, নাম হচ্ছে আলী। এরপর তার স্বামীকে লালমাই উপজেলার সেখানে বাজারে সেখানে তাকে নামিয়ে দিয়ে তার স্ত্রীকে নিয়ে আসে লাকসামে পাইকপাড়া বা লাকসামে মোহাম্মদ আলী নামের যে ভাইস চেয়ারম্যান, সাবেক আওয়ামী লীগের ভাইস চেয়ারম্যান, তার পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। ৫ আগস্টে যখন সরকার ক্ষমতা ছেড়ে পালিয়ে যায়, তারপরে বাড়িটিকে ভাঙচুর করে পরিত্যক্ত এখনো অবস্থা, সেখানে সেই ভুক্তভোগী নিয়ে গিয়ে তারা দলবদ্ধ ওই কাজটি করে। শুধু এক দফা নয়, তারপর তাকে লাকসামের এক লিপি বিলকিস নামের এক মহিলার বাসায় নিয়ে যান। সেখানে নিয়ে আরো ২ জন সহযোগী যুক্ত হয়। তারা সহ আরো একবার সেই ভুক্তভোগী নারীকে ওই ধরনের কাজ করেন। তারপর জনগণের সহযোগিতায় ওই নারীকে উদ্ধার করেন পুলিশ। তারপর রাতভর নারীটির অভিযোগে রাতভর দিনভর অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেন। বিষয়টা সম্পূর্ণ দুঃখজনক। কুমিল্লা লাকসামের জায়গা সারা বাংলাদেশে তো এমনিতেই সারা বাংলাদেশে এই ধরনের কাজ অহরহ হচ্ছে। শেষ পর্যন্ত কুমিল্লা লাকসামে এই ঘটনা ঘটে গেল। এখন পর্যন্ত ৫ জনকে আটক করেছে পুলিশ। এই নিয়ে অনেক লাকসামে থানার সামনে অনেক বিক্ষোভ করেছেন, মিছিল করেছেন যে এ ধরনের লোকদেরকে দ্রুত শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে, যেন দ্বিতীয়বার আর কেউ যেন সাহস না করে। সারা বাংলাদেশে এখন অহরহ এই ধরনের ঘটনা ঘটছে। এগুলা যদি ১টা ২টা শাস্তি হয়ে যায়, তাহলে দ্বিতীয়বার কেউ সাহস করবে না। ধন্যবাদ সকলকে।